আসসালামু আলাইকুম। হেলথ অ্যান্ড ডক্টরের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা ইমপ্ল্যান্টের সেকেন্ড পার্ট নিয়ে এসেছি। ইমপ্ল্যান্ট ওদেরকে আমরা কিছু ইনফরমেশন দিয়েছিলাম, আজকে বাকিটুকু দিব। এখানে দেখেন ইমপ্ল্যান্ট, যেটা আমরা এখানে জ্যাডেল হিসেবে আপনাকে আমি দেখাচ্ছি। এটা লিভোনর্জেস্টেরল। এখানে হলো গিয়ে 2x75 মিলিগ্রাম, দুইটা রড 75 মিলিগ্রাম করে। এখানে হলো দুটো থাকে 150 মিলিগ্রাম। এখানে আমরা ইমপ্ল্যান্টের কখন দেই, আমরা ইমপ্ল্যান্ট প্রয়োগের সময় কাল কখন, মাসিকের 1 থেকে 5 নম্বর দিনের ভিতরে, অথবা কেউ যদি মিশ্র খাবার বড়ি যদি খায় তাহলে শেষ যে সাদা বড়িটা শেষ করলো তার পরের দিন দিতে পারবে, অথবা সম্পূর্ণ বড়িটা শেষ করার পরের দিন দিতে পারবে, অথবা যদি কোনো প্রোজেস্টেরন সমৃদ্ধ কোনো খাবার বড়ি ব্যবহার করে থাকে সেক্ষেত্রে মিনিপিল বাদ দেওয়ার পরের দিন, অথবা ইমপ্ল্যান্ট খোলার সাথে সাথে, অথবা ইনজেকশনের মেয়াদ কার্যকর থাকা অবস্থায়, এবং আইওডি কপারটি খোলার দিন এবং প্রসব পরবর্তী সময়ের সাথে সাথে সে দিতে পারবে, অথবা এমআর বা গর্ভপাত তার পরপরই সে দিতে পারবে। এখন কখন আমরা হলো গিয়ে ইমপ্ল্যান্টের যে আমরা কোন কোন পেশেন্টকে আমরা ইমপ্ল্যান্ট দিব না, যদি পেশেন্ট অবিবাহিত হয়, যদি সে বিধবা হয়, যদি তালাকপ্রাপ্ত হয়, স্বামী থেকে পৃথক হয়, যদি মহিলার ভিতরে গর্ভবতী হন, অথবা স্তনে যদি তার কোনো ব্রেস্ট ক্যান্সারে যদি হিস্ট্রি থাকে, এর আগে যদি কখনো ব্রেস্ট ক্যান্সার হয়ে থাকে, অথবা বর্তমানে কোনো ব্রেস্ট ক্যান্সার আছে, অথবা বর্তমানে পায়ের শিরা ফোলা অথবা ডিপ ভেইন থ্রোম্বোসিস বলি আমরা, অথবা পালমোনারি এম্বোলিজম যদি থাকে, অথবা যদি মাসিকের রাস্তায় কোনো যদি ব্লিডিং হয় যার কারণ কোনো জানা নেই, অথবা লিভারে কোনো রোগ যেমন কোনো সিরোসিস, যদি কোনো ক্যান্সার, যদি টিউমার থাকে, সেক্ষেত্রে আমরা ইমপ্ল্যান্টটি দিব না। এখন আমরা ইমপ্ল্যান্ট দেওয়ার পর আমরা হলো গিয়ে পেশেন্টকে আমরা বলি ফলো আপে আসতে। ফলো আপে আমরা কখন আসবে, ইমপ্ল্যান্ট দেওয়ার প্রথম ফলো আপ হলো 1 মাস +- 7 ডেজ, 1 মাস এবং হলো গিয়ে 7 দিনের ভিতরে সে চলে আসবে। দ্বিতীয় ফলো আপ 6 মাস +1 মাস, এবং তৃতীয় ফলো আপ 12 মাস +1 মাস। এখন আমরা যে কোনো যে সমস্ত কারণে পেশেন্ট সেবা কেন্দ্রে যোগাযোগ করবে, দিন ইমপ্ল্যান্টে কিছু কিছু কমপ্লিকেশনও হতে পারে। ইমপ্ল্যান্ট প্রয়োগের স্থান যদি কোনো ইনফেকশন হয়, যদি ইমপ্ল্যান্টটা বের হয়ে আসে, যদি প্রচণ্ড মাথা ব্যথা হয়, যদি সে চোখে ঝাপসা দেখে, অথবা তলপেটে যদি প্রচণ্ড ব্যথা অনুভব করে, অতিরিক্ত পরিমাণে যদি রক্তস্রাব হয়। কারণ ইমপ্ল্যান্ট খোলা এটাও হলো একটা ছোট একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর, মানে হালকা একটু ছোট করে একটু কেটে তারপরে হলো বের করতে হয়। সেক্ষেত্রে অবশ্যই খোলার কারণগুলো দেখতে হবে। ইমপ্ল্যান্ট খোলার কারণসমূহ হতে পারে যদি মেয়াদ শেষ হয়ে যায়, যদি পেশেন্ট সে নতুন আবার করে সে প্রেগনেন্ট হতে যাচ্ছে, অথবা গ্রহিতার সন্তান নিতে চাইলে, গ্রহিতার যদি হলো খোলার ইচ্ছা যদি প্রকাশ করে, যদি সামাজিক কারণ, স্বামীর মৃত্যু, স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ, ইমপ্ল্যান্ট সংক্রান্ত যদি জটিলতা, যেটা ওষুধ দেওয়ার পরও সে ভালো হচ্ছে না, বারবার মাথা ব্যথা, অথবা প্রথমবারের মতো মাইগ্রেন জাতীয় ব্যথা, অথবা চোখের যে কোনো তীব্র অসুবিধা বা ঝাপসা দেখা, থ্রোম্বোফ্লেবাইটিস অথবা থ্রোম্বো এম্বোলিজম, যদি রক্তচাপের ক্ষরণ লক্ষণ উল্লেখযোগ্য যদি বৃদ্ধি, যদি গর্ভধারণ, অথবা যদি লিভারে যদি কোনো রোগ হয়ে থাকে, অনেকগুলো কমপ্লিকেশন হতে পারে। কমপ্লিকেশনের ভিতরে যেমন হলো গিয়ে পরপর 2 মাসে মাসিকের মাঝে যে সময়টা, তার ভিতরে যদি ফোঁটা ফোঁটা রক্ত যায়, যদি পেশেন্টের বমি ভাব হয়, অনিয়মিত মাসিক হয়, দীর্ঘ সময় ধরে মাসিক বন্ধ থাকা, মাথা ব্যথা, পেটে ব্যথা, ওজনের পরিবর্তন, স্তনে টনটন ব্যথা বা মাথা ঝিমঝিম করা, এবং প্রয়োগ স্থানে উল্লেখযোগ্য উপসর্গগুলোর ভিতরে হলো গিয়ে ব্যথা, লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, হেমাটোমার সংক্রমণ, এবং ইমপ্ল্যান্টের রড বেরিয়ে যাওয়া। তো অবশ্যই কমপ্লিকেশনগুলোর মেডিকেল ট্রিটমেন্ট আছে, ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট আছে। যদি ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট যদি ফেল করে, সেক্ষেত্রে ইমপ্ল্যান্ট খুলে ফেলা যাবে। আজকের এ পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম।